হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালে একটু গিয়েছিলাম ননদ বাড়ি। তো এইমাত্র আসলাম, এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আর বসে আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। বেশ ভালোই কাটলো সারা দিনটা, হই হই করে। ফের নিজের বাড়িতে ফিরে আসলাম। নিজের বাড়ি না এলে ভালো লাগে না বলো। যতই রাজপ্রাসাদ হোক আর ভালো মন্দ খাওয়া হোক, নিজের বাড়ির আমার ভালো লাগে। ভাঙা বাড়ি ঘর যাই হোক, তাতে খেতে পাই আর না পাই। তো এসে ড্রেসটা চেঞ্জ করে এই বসে আছি। বিছানা সব নেতুর ছিল, বিছানা একটু পরিষ্কার করে নিলাম। বাড়িতে একটু কাজ ছিল, এসে সন্ধ্যা প্রদীপ দেখানো হলো। তো ছোটো ছেলে সন্ধ্যা দিল, ঠাকুরকে ধূপ দিল, আর আমি একটু চাটা করে খেলাম। দোকানে চা খেয়ে এসেছি, ফের এখানে চা বানালাম। চা বানিয়ে খেয়ে বসে বসে একটু আড্ডা দিচ্ছি। আর একটু হাওয়া উঠেছে, বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর ঠটফট যখন মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তো ভালো একটু ভ্যাসলিনটা লাগাই ঠোঁটাতে। তো শীতের দিনে কে কে লাগিয়েছে বলো? আমি তো অনেকবার লাগিয়েছি। তো কী লাগিয়েছি বলো তো? যেন কেউ খারাপ ভেবো না, লাগিয়েছি এটা। তোমরা যেন আবার কেউ খারাপ ভেবো না, ঠিক আছে? শীতের দিনে সকলেই লাগায় এটা, আর লাগাতে ভালোই লাগে। দেখো লাগাতে কত সুন্দর, ঠোঁটটা দেখো, চমক দিচ্ছে ঠোঁটটা। আর এরম শীতের দিনে এরম লাগালে না খুবই সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে লাগাতে। তোমার দাদাভাইও লাগায় আর আমিও লাগাই। দাদাভাই লাগিয়ে দিলে আর একটু ভালো লাগে। একাই লাগিয়েছে এখন। আর চুল ফুল দেখো খিঁচুন হয়ে আছে, চুলটা জোট পাকিয়ে গেছে পুরো। আর চুল এত উঠছে না, উঠে উঠে পুরো টাক ফাঁকা হয়ে গেছে। আর কুচো চুল বেরোচ্ছে, পেকে যাচ্ছে। তো কিসের জন্য পাকছে কি জানি, কিছু বুঝতে পারছি না। চুল লম্বা করার প্রচণ্ড শখ আমার, কিন্তু চুল লম্বা হচ্ছে না। তো তোমরা একটু টিপস দাও যদি জানা থাকে আমাদের কারো। আগের থাকতে একটু লম্বা হয়েছে, কিন্তু গোছে নাই। চুলটা থাকে কেমন, मेरे बाल कितना घना है देखो। अच्छा है बाल मेरा। আরে আমার চুলটা না একটু কোঁকড়ানো, আমার কোঁকড়ানো চুল আমার পছন্দ না, আমার সোজা চুল পছন্দ। আর অনেকের কোঁকড়ানো চুল পছন্দ, আমার সোজাই ভালো লাগে। কিন্তু আমাদের বাড়ির, আমার বাবার কোঁকড়ানো ছিল চুল, ওই জন্য আমার দিদিরও চুল কোঁকড়ানো হয়েছে, আমারও হয়েছে। বাবার গুণটা পেয়েছি আমরা, মায়ের গুণ পাইনি। তো চলো আমি একটু শুয়ে পড়লাম, আলিশ শেষ হয়ে গেছে শরীরে। তোমার দাদাভাইকে বললাম যে কিছু বানাবো না, আমি বানাতেও পারবো না। কী খাবে খাবে, আমি কিছু বলতে পারবো না, আমি এবার শুয়ে পড়বো। কিন্তু বলে আমিও কিছু খাবো না, আর না খেলে হয়? সারা রাত্রিটা কী করে কাটবে? যাক, তো খেতে হবে, পেটটা শুনবে? পেট তো শুনবে না বলো। বাচ্চা আছে বাড়িতে, বাচ্চারাও তো খাওয়াতে হবে। আর বিরিয়ানি খেয়েছি না, বিরিয়ানি খেয়েছি বলে পেটটা তো ফুলছে। নন্দায়ের বাড়ি বিরিয়ানি খেয়েছি, ননদের বাড়ি বেশি বেশি করে খেয়েছি, যাতে না রাত্রে খেতে হয়। ননদের বাড়ি যাবো, খাবো না? ঝালটা একটু লেগেছে বেশি, নাহলে আরও খেতাম। বললাম থাক, আর খাবো না, ফের পরে দেখা। তো তোমরা ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, দেখছো না কেন ভিডিওগুলো? হ্যাঁ, আমি কি সেক্সি বৌদি নই সেই জন্য? আরে রাশিয়া বৌদির কেমন সব ভিডিও দেখে বলে, আমারও দেখে একটু। আমি তো রাশিয়া বৌদি হতে পারলাম না, আমি গ্রামের বৌদি। তো গ্রামের বৌদির একটু ভিডিও বেশি করে দেখো, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও।
বেশি বেশি করে শেয়ার করে দাও। তো গুড নাইট, টাটা।